নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বাড়িতে ছিল শনিবার, সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ডিউটিতে। আর আজকে শনিবার বলে নিরামিষ হয়েছিল কুমড়ো ভাজি, তারপরে করলা ভাজি এবং মুগের ডাল। তো আমার খাওয়া কমপ্লিট, খুব তাড়াহুড়ো করে খেয়েছি। আর ডিউটি যাওয়ার আগে কেন যে তাড়াহুড়ো লেগে যায়। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরে নিলাম। গাড়িতে একদমই তেল ছিল না। তো এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো বাসের জন্য ওয়েট করতে হবে, কতক্ষণে যে বাস পাবো। আর এত রোদ উঠেছে যে কি বলবো, শরীরটা প্রচণ্ড খারাপ। তো বলতে বলতে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পরে বাসটা এসে, চলুন আগে বাসটাতে উঠি তারপরে কথা বলছি। তো আজকে কেন যাচ্ছি করণদিঘি সেটা বলাই হয়নি। তো আমাদের নতুন পোর্টাল লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে একটা ইউইন পোর্টাল। সেটা হচ্ছে এএনএমের যত কাজ হতো সেটা আলাদা একটা অ্যাপে হতো, মাতৃমা সংক্রান্ত অ্যাপে। তো সেটা চেঞ্জ হয়ে এখন ইউইন আসছে, কারণ এটা হচ্ছে পেপারলেস ওয়ার্ক হবে। এবং তাছাড়া আমাদের জন্য এনসিডিরও পেপারলেস ওয়ার্কের জন্য আলাদা পোর্টাল আসছে, সেটা ট্রেনিং অলমোস্ট হয়ে গেছে। তো সেই ট্রেনিং নিতেই আজকে বেরিয়ে পড়েছি। তো আমি তো চলে এসেছি করণদিঘি, এখন ঢুকবো ব্লকে। তো কি জানি মিটিং কি শুরু হয়ে গেছে নাকি, ট্রেনিং, সরি বুঝতে পারছি না। শরীরটা খুব খারাপ, তাই আর কি একটু যেতে যেতে লেট হচ্ছে, মানে শরীরে সেরকম এনার্জি নেই। তো বলতে বলতে প্রায় চলে এসেছি। আর আসার পরে দেখুন সবাই একে একে আসছে। যাক বাবা, এখনও ট্রেনিং স্টার্ট হয়নি, এটা দেখেই বেশ ভালো লাগছে। আর এই যে হচ্ছে এক দিদিভাই, মানে কলিগ, ভীষণ কাছের। তো যাই হোক, এখানে আমরা বসে পড়েছি, সবাই ওয়েট করছি কখন দিদিরা আসবে এবং কখন ট্রেনিং স্টার্ট হবে। আর যত তাড়াতাড়ি ট্রেনিং স্টার্ট হবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। তো চলুন ট্রেনিংয়ে কী হচ্ছে না হচ্ছে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখন ট্রেনিং স্টার্ট হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে, তাই আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে, সেটা খেয়ে নিলাম। এখন ট্রেনিং চলছে, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে বাড়ি ফেরার পালা। আর সত্যি কথা বলতে মানে ট্রেনিং নিতে আসলে মাথাটা এত মানে হেডেকে ভরে যায় যে এত কাজ, এত দিন দিন কাজের লোড এত বেড়ে চলেছে, কি করে করব। তারপরে চলে এলাম বাস স্ট্যান্ডে এসে বাসের ওয়েট করছি। এটা একটা পাবলিক বাসে যাব না, তাই কিছুক্ষণ ওয়েট করে একটা স্টেট বাসে উঠে পড়েছি। আর এখন বাসটা চলছে, চলুন তাড়াতাড়ি গিয়ে ডালখোলাতে দেখা হচ্ছে। তো এটা কলেজ মোড় চলে এসে, কলেজ মোড়ে নেমে যাচ্ছে আমার এক কলিগ, সে কলেজ মোড়ে রেন্টে থাকে। তো ও নেমে যাবে, তারপরে তার পরের স্টপেজই আমাদের। তো সেখানে আমরা নেমে যাব দুজন, আমি আর আমার এক কলিগ। তো বলতে বলতে অলমোস্ট চলে আসলাম ডালখোলা বাস স্ট্যান্ডে, এখন নেমে পড়ছি। আর সত্যি কথা বলতে ওই ট্রেনিং মানে তো সকালে কোনো রকম খেয়ে বেরোনো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই, মাথাটাও প্রচণ্ড ধরেছে। তো আমার এই কলিগ চা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ওর থ্রুতে মাঝে মধ্যে আমার খাওয়া হয়। আর এখানে যে একটা ফেমাস দোকান চায়ের, ভীষণ মানে ভালো চা করে। তো সেই জন্য ওর সাথে সাথে আমিও একটু একটু খাই। আগে অত খেতাম না দিনের বেলাতে, মানে এই গরমের মধ্যে তো খেতামই না। তো ও দেখি সব সময় চা ভালোবাসে, মানে সে চা লাভার। তো তাই ওকে এক কাপ আর আমি এক কাপ নিয়ে নিলাম। ট্রিটটা আমার পক্ষ থেকেই দিলাম, কি আর টি ব্রেক আর কি। তো এখানে এই দোকানদারের সাথে কথা বলছিলাম যে আমরা এত গরমে চা খাই, আরও কাস্টমার লাগবে নাকি, এই সমস্তই আর কি চলছিল। তো সত্যি কথা বলতে বিস্কিটটাও ভালো ছিল। আর আমি যেহেতু হ্যান্ড ভালো করে ধুইনি, তাই পেপার দিয়েই মুড়ে তারপরে খাচ্ছিলাম। রাস্তাঘাটে বেরোলে না প্রচণ্ড ঘিন লাগে, ওই বাসের মধ্যে সব কিছু ধরে আসা হয়, তখন আর কিছু খেতে ইচ্ছা করে না। এই জন্য আমার অর্ধেক টাইম খাওয়া দাওয়াই হয় না। তো বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, এসে একটু বসেছিলাম। তো তারপরে দেখি একজন এসছে। অ্যাকচুয়ালি আমি যখন ডিউটি থেকে ফিরছিলাম আর কি, তখন একটা বাড়িতে গেছিলাম, একটা দিদিভাইয়ের বাড়িতে, তার হাজব্যান্ড অসুস্থ বলে দেখতে। এবং সেখানে দাঁড়াতেই মানে একজন কিছু টাকা পাঠিয়েছে। সেই টাকাটা হচ্ছে আমাদের এখানে যে ব্যাংকের কাজ করে, মিনি ব্যাংকগুলো হয় না, স্টেট ব্যাংক, তো সেই ব্যাংকের থ্রুতেই, মানে সেই ব্রাঞ্চেরই আর এক ব্রাঞ্চের লোক। তো আমাকে বলেছিল ওই টাকাটা ওকে একটু হ্যান্ড ওভার করে দিও, তোমাদের বাড়িতে আসবে নিতে। তো যাই হোক, বাড়িতে আসলাম যখন ও নিতে আসছে, তাই ভাবলাম ওকে কি অফার করি। আর চা বানাবো আবার, তা ভাবলাম দুটো ডিমের অমলেট করে দিই, কারণ একটু পেটটাতেও ভরবে, যেহেতু সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা হয়ে যাবে। আর যেহেতু শনিবার ছিল, তো আমরা তো নিরামিষ, তাই আমি আর খাইনি। তো আমি এখানে ডিমটা বানিয়ে নিয়েছি। আর ডিমটা বানানোর সময় তো কত রকমের প্রবলেম হলো উল্টাতে, সেটা তো আর কি বলি। তো এখানে ডিমটা দিয়ে দিলাম। এখন রাতের ডিনার বানাবো, রাতের ডিনারে রুটি আর কুমড়োর তরকারি আর মুগের ডাল। চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও থ্যাঙ্কস ফর ওয়াচিং।